সস্তার ঠিক অবস্থা। আম 500 টাকা নিয়েছে মাত্র। গুড় চিনি মশলা লেগেছে 2000 টাকা। এবার হলো গ্যাস। কিরে রুম্পা, কি করছিস? আম পরিষ্কার করছিস? সব শেষে আমি রুম্পা আচার তৈরি করলাম। এত আচার কি আবার বিক্রি করা হয়। লাভের পয়সা দিয়ে দুস্থ মানুষদের মধ্যে আমরা সকলে মিলে খাতা, বই, পেন্সিল, খাবার দেয়া হয়। আমাদের দোকানের ঠিকানা লক্ষ্মীগঞ্জ বাজার, চন্দননগর, হুগলি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমাদের ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ সকলকে জানাই। আমরা সত্যি ঘরে যা করি সেটাই তোমাদের কাছে তুলে ধরি। এই যে গুড় আম হয়েছে, এবার একটুখানি দেবো ভিনিগার যাতে আমটা ভালো থাকে, তার জন্য। এই যে ফুটে গেছে, ওগুলো দেবো। আর একটা যে ঝাঁঝরি করে কেটেছিলাম, সেইটা কাঁচা লঙ্কার চিনি দিয়ে এই আচারটা তৈরি হলো। এই আমটা হবে মশলা আম, এইটাও চিনি দিয়ে তৈরি হবে। এই গামলার আমটাও মশলা আমেতেই যা হবে। তো এইগুলো সব রোদে দেওয়া হয়েছে জল ঝরা দিয়ে। এই দেখো চিনি আমটা ফুটছে, কত সুন্দরভাবে ফুটছে। এবার এখানে লঙ্কা, ধনে এগুলো ভাজা হচ্ছে। আর এইটা 5 ফোড়নটাও আর একদিকে ভাজা হচ্ছে, দুটো দিকে দুটো। এই দেখো লঙ্কা, 5 ফোড়ন সব ভাজা হয়ে গেছে। এইদিকে এই আচারটা দেখো, গুড় আম যেটা করলাম খুব সুন্দর হয়ে গেছে। এটা গুড় আমটা দারুণ হয়েছে, দারুণ। আর এটা চিনি আমটা করা হয়েছে, এটা আর একটুখানি ঝোলটা গাঢ় করা হবে। যাই হোক, গুড় আমটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, কালারটা দারুণ হয়েছে। এই যে আমগুলো রোদে শুকনো হয়ে গেল মোটামুটি। এবার গামলায় দিয়ে এবার মশলা, এখানে জোয়ান নিয়েছি, এটা লঙ্কার গুঁড়ো, এটা কালো জিরে, আর এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে অনেকটা জোয়ান দিয়েছি আর হলুদ দিয়েছি আর সমস্ত মশলা গুঁড়ো করে